তোমাদেরকে কিছু বলবো বলে, কিন্তু আসার পথে জানতে পারলাম তোমাদের এখানে লুকিয়ে লুকিয়ে ফোন দেওয়া হয়, তোমরা চাকরি বিয়ে করে পালাতে চাইছো, ঠিক আছে নানা জনে, হ্যাঁ, বা তোমাদের বন্ধু বান্ধবরা, ওটা নিয়ে একটু হতোৎসাহিত হলাম। আমি বলতে চেয়েছিলাম আমরা কে, এটা দিয়ে স্টার্ট করব, কিন্তু তোমরা কে সেটা আমার জানার ইচ্ছে হচ্ছে। ভেবেছো তোমরা কে? তোমরা কারা? না, তোমরা একটা জীবন, তোমরা একটা সোসাইটির একটা অংশ হবে। আজকে ধরো যখন তোমরা কোনো দপ্তরে যাও, কাজ ভালো হচ্ছে না, বলো না ভালো করে কাজ করছে না, দাঁড় করিয়ে রাখছে, কখনো মনে হয় ভালো করে পড়াশোনা করে এসে দপ্তরে যাব, আমি সেখানে একটা অধিকারী করবো, আমি ভালো করে কাজ করতে পারি, এটা ভাবে ভেবেছো কেউ কোনোদিন? মনে হয় না। ভাবলে তোমাদের যেভাবে আমি দেখলাম আজকে, না সবার কোনো ইন্টারেস্ট নেই, ম্যাক্সিমাম সব গল্প করতে ইন্টারেস্টেড। আমি এখন কিন্তু একটা জিনিস বলতে চাই, মানে দুঃখই লাগলো আমার এই পরিবেশটা জেনে। যাই হোক, হরিপুরে গেছিলাম কালকে, হরিপুর হাই স্কুলে, হ্যাঁ, ওখানে কিন্তু মেয়েরা যারা ছিল তাদের কিন্তু প্রচুর স্বপ্ন ছিল, প্রচুর প্রতিভা। আশা করি তোমাদের মধ্যেও অনেকের মধ্যেই হবে, তাই না? নষ্ট করে দেবে না বাবা, তোমরা আমার থেকে অনেক ছোট, তাই না? আমার প্রায় মেয়ের বয়সী সবাই। তোমাদের জীবনটা শুধু তোমাদের নয়, এই সমাজের জন্য তোমরা কি করতে পারো সেটা তোমাদের ভাবতে হবে। আমার জীবন আমার আছে, আমি যা খুশি করব সেটা ভাবলে কিন্তু হবে না। তোমরা কারা, তাই না? তোমাদের কেন আনা হয়েছে? যদি তোমার মাইথোলজি হিসেবে যাই, ঠিক আছে, সেই হিসেবে বলে অনেকগুলো জন্মের পরে মানুষ জন্ম হয়। সেটা ওদের সময় মা বাবার কাছে শুনেছো তো? জীবন খুব ছোট, সেটাও আমরা জানি। কত বছর কেউ বাঁচবো জানি না। আজকে ধরো বয়স কত বাবু তোমাদের? 16-17। এইটা দেখতে দেখতে 37 হবে, ঠিক আছে? আস্তে আস্তে 87 কখন হয়ে যাবে বুঝতেই পারবে না, ঠিক আছে? আশা করি তোমরা সব দীর্ঘায়ু হবে, হ্যাঁ, ভালোভাবে বাঁচবে, হেলদি লাইফ লিড করবে। যাই হোক, বলবো এটাই কি, নিজেকে তোমরা ভাববে না আমি, ভাববে কি পরকল্যাণ। একটা মানুষ জীবন পেয়েছি, কোথাও একটা অফিসে যাব, কোথাও আমি সমাজের কল্যাণে কাজ দেব, কারোর জন্য ভালো করব, এইটা আমরা ভাববো, তাই না বাচ্চারা? আচ্ছা, আগে মাঝখানে একটা কথা বলি, আমরা বলবো এই ম্যাডাম কিন্তু অনেকগুলো পেন এনেছে, কিছু কিছু জিজ্ঞেস করবে লাস্টে সত্যি করে, যেটা তোমাদের সকলের শুরুতে চুপ করার জন্য বলেছিলাম, সেটা কিন্তু সত্যি কথা। যারা যারা উত্তর নেবে তাদের ম্যাডাম পেন দেবে, ঠিক আছে? তো এবার হচ্ছে দেখো, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম, সকালে উঠিয়া আমি মনে মনে বলি, বলো দেখি সবাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা বড় গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। যখন কিছু করবে সেটা মনের অন্তরে নেবে বাবা, না হলে পড়াশোনা করে কোনো লাভ নেই। হিস্ট্রি জিওগ্রাফি ভালো লাগছে না, পড়াশোনা ভালো লাগছে না, কারণ ম্যাথস ভালো লাগছে না, কোনোটা জরুরি না। আলটিমেটলি সাবজেক্টসগুলো পাস হয়ে যাবে। দরকার কি আছে? ভালো মানুষ হওয়া। ভালো মানুষ কীভাবে হবে? বাবা মায়ের কথা শোনা খুব জরুরি। বাবা মায়ের যারা কথা শোনে, হ্যাঁ, একটুখানি যে তোমাদের ইচ্ছেগুলো বলবে কি না, বাবা মা যাই বলুক না কেন, আমরা নিজের ইচ্ছে মতো কোন যাবো, আজকে পালিয়ে যাই, রাত্রিবেলা বাড়িতে তো ঢুকতে দেবেই, বাবা মায়ের আর কি আছে, তাই না? বাবা মা তো বাচ্চা আমাদের ভালোবাসে, এটা কিন্তু বেনিফিট নাও, বুঝতে পারছি? এরকমভাবে করবে না বাবা। আমরা কি করবো? কথা বলবো। এখান থেকেই আসে তোমার এই যে আমাদের কবিতাটা, এখানেই তোমার লিগাল অ্যাওয়ারনেস, বুঝলে তো? লিগাল অ্যাওয়ারনেস কিরকম? আচ্ছা, এবার তাহলে শুরু করি। যেহেতু তোমাদের এখানে এই সমস্যা শুনে আমার দুঃখটা বেশি লেগে স্টার্ট করবো, সেরকমভাবে আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, দুঃখটা আগে প্রকাশ করলাম। আমরা কারা এসছি, তাই না? উনি হচ্ছেন তোমার এখানকার বীরভূম ডিস্ট্রিক্টের ডিএলএস এর ম্যাডাম, ঠিক আছে? ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিস ম্যাডাম, ঠিক আছে? আমি হচ্ছি স্টেট থেকে এসছি, স্টেট লেভেলের ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি, স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি থেকে, ঠিক আছে? আমাদের কাজ কি হচ্ছে? তোমাদেরকে সচেতন করা, তোমরা কি করবে কি করবে না, কি করলে তোমরা কি জটিলতাতে ফেসে যেতে পারো, এবং ফেসে গেলে কি হয়। ধরো এই যে ফোন দেখছো না, ওটা কিন্তু সাইবার ক্রাইমে তোমরা জড়িত হতে পারো, সেটা তোমরা কোথায় সবাই বুঝতে পারো না।
ফোন ইউজ করছি গেম খেলছি, কি হবে? গেম খেললে কিছুই তো হবে না, গেমই তো খেলছি। কিন্তু ধরো বাবা মায়েরা তোমাদের সবাই হয়তো নাও জানতে পারে কোন ওয়েবসাইটটা খুলে দিলে বাবু, কোনটা যে খুলে গিয়ে কোন ওয়েবসাইটে যাবে। হয়তো অনেক সাইবার ক্রিমিনালরা থাকে, খুব এক্সপার্ট থাকে, তাদেরও একটা এক্সপার্টিস আছে, তারাও একটা এক্সপার্টনেস নিয়েছে কীভাবে তোমাদের ট্র্যাক করবে। ঠিক আছে, অনেক পর্নোগ্রাফিক ম্যাটেরিয়াল সেভাবে রেডি হয়ে যায়, তোমরা ওরকম ওই অ্যাঙ্গেলগুলোতে জড়িত হয়ে যাবে। তারপরে যে সুন্দর করে খিলখিল করে আসছে যে বাবা, সেগুলোর ভাষাটা মুশকিল হয়ে যাবে, তোমাদের পরিবারজনের খুব সমস্যা হবে। মোবাইল ফোন সুবিধার জিনিস না। কখন সুবিধার জিনিস হয়? যখন ওটা আমরা পড়াশোনার জন্য ইউজ করব, তাই না? আমাদের দূরের আত্মীয়দের সাথে কমিউনিকেশনের জন্য ইউজ করব। কিন্তু বসে বসে রিল দেখবো, সময় নষ্ট করবো, উল্টোপাল্টা গেম দেখবো, উল্টোপাল্টা জায়গায় তোমার আপলোড করবো ফটো আপলোড করাটা কিন্তু খুব রিস্কি। ফটো আপলোড করলে কি হয় বলো তো, তোমাদের মুখ অন্য কারোর বাজেভাবে সরিয়ে দিয়ে ফটোটা তোমার এতভাবে সার্কুলেট হয়ে যায় না, তারপর কিন্তু কেউ আর গোটাতে পারবে না। যা যেভাবে তোমার এবার এগুলো ভয় পাওয়ানো না, মেয়েগুলো পাশে কেউ কি এরকম পেয়েছো, কোনো বন্ধু বান্ধব এরকমভাবে পেয়েছো তো বাবু, তাহলে বুঝতে পারবে কি সাংঘাতিক জিনিস। পাওনি, খুব ভালো হয়েছে বাবু, খুব ভালো। কিন্তু পেয়ে যারা থাকবে, শুনেছো, নিউজে শুনবে, তাই না? এরকম নানা জায়গায় তোমরা যদি ফোন টোন দেখো, ফোনেই হয়তো শুনে থাকবে, তাই না? কি এরকমভাবে ভেসে যাচ্ছে, ওগুলো কিন্তু খুব সিরিয়াস। একবার যদি ভেসে যাও না, বাঁচা মুশকিল। আর কেন বাঁচছি বুঝতে পারবে না। তোমাদের বয়সী আমরাও ছিলাম, বলবো না তোমরা সব ভুল করছো, আমরাই সব ঠিক। এটা তোমাদের বয়সী এটাই মনে হয় আমরা সবই ভুল করছি, বাবা মায়েরাই ঠিক, তা কিন্তু নয়। সবাই ভুল করে, আমরা আমাদের বয়সে ভুল করছি। কিন্তু যখন তোমাদের বয়সে ছিলাম, তখন কি সেম ভুল করেছিলাম? তাহলে কি হলো? ওটা এক্সপিরিয়েন্স গেন হলো। বাবা মায়েদের কিন্তু ওটাই এক্সপিরিয়েন্স গেন হয়েছে। এটা আমরা করেছিলাম, এই বাচ্চারা আবার ভুল করলে সেমভাবে আসবে, তাই না? তো আমরা কি করবো? বাবা মায়ের কথা একটু শুনবো, একটা জায়গায় দাঁড়াতে হবে তো বাবু। তো বিয়ে কবে করবে সবাই? কোন বয়সে? দারুণ বাবু, দারুণ। আমি একটা ভাবছিলাম এই ভিডিওটাই যাতে পাই, একদম এই কথাতেই দেবো। একদম দারুণ, খুবই ভালো। মানে ধরো আজকে তোমরা বলতে 18 বছর হলে বিয়ে করে দেবে। প্রেম করা খুব ভালো, প্রেম করা কিন্তু খারাপ নয়। ওয়েস্ট বেঙ্গলের পুরো কালচারটাই হচ্ছে তোমার ভালোবাসা, সেটা ডিনাই করতে পারি না। তোমাদের বয়স আছে, তোমরা সব ভালোবাসা বুঝছো, ফিলিংটা খুবই ভালো। কিন্তু ফোর্স হওয়া উচিত কি? ভালোবাসতে ওর বয়ফ্রেন্ড আছে, আমার বয়ফ্রেন্ড থাকতে হবে, এরকমভাবে হওয়া উচিত না, তাই না? যখন সত্যি করে মন থেকে ভালোবাসা আসবে, ভালোবাসা থাকুক, তাই না? সীমা রাখতে হয়, ওয়েট করতে হয়। নিজের তুমি থাকবে, তোমার যে পার্টনার থাকবে তারা একটা ভালো জায়গায় পৌঁছবে, দুজনে ভালো ইনকাম করবে, বাবা মা খুশি খুশি তোমাদের বিয়ে করবে, এইভাবে। নাহলে আজকে ধরো ভাবছো কি একে অপরের সাথে ভালো আছি, দুদিন পরে বিয়ে করার পরে বাবা মায়েদের দেখো না, বাবা মায়েরা কি করে? সবকটা কি মানে প্রেমে ওই যেরকমভাবে তোমরা কারো যারা প্রেম করছো ওইভাবে থাকে, ঝামেলা করছে, এই আজকে ডাল জোগাড় হয়নি, কালকে চাল জোগাড় হয়নি, এই সমস্ত হয় না? হয়তো আলটিমেটলি কিন্তু সব প্রেম ওই জায়গায় যায়, কি চাল ডাল কোথায় জোগাড় হবে। তো কী করতে হবে বাবু? পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, ভালো করে রেজাল্ট আনবে। আমি কোনোদিন এটা প্রশ্রয় দেবো না যে তোমরা কম্পিটিশনে নাও, এ ওর থেকে ভালো করো, ও ওর থেকে ভালো করো। একটাই জিনিস আমি আমার নিজের মেয়েকেও বলি, আমার মেয়ে 10 বছরের, কি পড়বে যেটা মন দিয়ে পড়বে ওইটুকুনি। নম্বর কি আনছো কোনোদিন কিছু যায় আসে না, পড়াশোনাটা যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করবে, একটা ভালো মানুষ তৈরি হবে। আর যখন নিজের পায়ে দাঁড়াবে, তখনই তোমাদের বিয়ে করার কথা মাথায় আসবে, বিয়ে করবে তো, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে, নাহলে বিয়ে করে সে আবার বিয়ে হবে, বাচ্চা হবে, তারপরে কি? একটু ভাববে, একটু ফাস্ট ফরওয়ার্ড করে ভাববে। তোমরা তো সব নেক্সট জেনারেশন জেড হবে তোরা নাকি? তো এটাই তো আমাদের ইন্টার্ন ম্যাডাম আছে, আমাদের থেকে অনেক ছোটো, ঠিক আছে? তো আবার তোমরা এদের থেকে এনার থেকেও ছোটো, তো তোমরা জেনারেশন জেড হবে সব। এই যাই হবে ভেবে চিন্তে করতে হবে, ফিউচার ভাববে। আমরা তো সব ফিউচারিস্টিক থট প্রসেস, ওরা ভাবে কি মা বাবা পুরোনো ভাবে, আন্টিরা এসছে সব পুরোনো কথা বলছে। তাহলে তোমরা ফিউচার ভেবে দেখো কি হবে। ফোন কারখানা কে ঢুকিয়ে আনো বাবু। আমি কিন্তু ব্যাগ চেকিংয়ের জন্য অ্যালাউ করবো তোমাদের স্কুলে, হ্যাঁ? যারা ফোন আনো সুবিধা হবে না। ফোন আনলে আজকে তোমাদের জোর না করলে কালকে তোমাদেরই ফিউচার কিন্তু নষ্ট হবে।
ফোন করছো বা কোনো ছেলেদের সাথে কথা বলছো, হ্যাঁ যেগুলো করছো শুনতে পেলাম, সেগুলো কিন্তু আমার খারাপ লাগলো। আচরণটা এরকম করো যাতে তোমাদের নেক্সট জেনারেশন, তোমাদের বন্ধুরা দেখে শিখুক, তোমাদের বাকি যারা ছোটো ভাই বোনেরা থাকলে তাদের দেখে শিখুক, হ্যাঁ দিদিরা এরকমভাবে বিহেভ করছে, তাই না? তাই তো? নাকি তোমরা কিরকমভাবে আচরণ করতে চাও? করবে না তো? ভালো মেয়েরা বসে আছে সামনে, পিছনে কারা কি শুনছে জানি না, পিছনে কথাও বলতে ব্যস্ত, সামনে সব ভালো মেয়েরা ঠিক মাথা নাড়াচ্ছে। ঠিক আছে, এবার আমি বেশি আর বলছি না, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে শুনলে। হ্যাঁ, সাইবার ক্রাইম ব্যাপার থেকে সাবধানে থাকবে। ফোন যখন ইউজ করবে, কোন ওয়েবসাইটে খুলছি, কি ডাউনলোড করছি, ওটা খেয়াল রাখবে। যে কোনো আননোন নম্বরে ফোন করবে না, ফোন ধরবে না। যদি কোনো অসুবিধা হয় তাহলে চাইল্ড হেল্পলাইনে ফোন করবে। হ্যাঁ, পুলিশ কাছে যেতে সবাই খুব ভয় পাও, পুলিশ নাম শুনলেই সবার একটু ভয় লাগে, তাই না? তো কি করব, এই ম্যাডামের কাছেও যেতে পারি আমরা, এই ম্যাডাম ফেঁসে গেছি, কি করব, তাই না? কিছু ভুল হলে ফট করে কর্তৃপক্ষগুলোর কাছে যাবে। কি করা যায়, তোমাদের তোমাদের আশেপাশে, তোমাদের স্কুলের বাদেও যারা বন্ধু বান্ধবরা থাকে সবাইকেই বলবে, ঠিক আছে? কি করতে হবে, 1098 চাইল্ড হেল্পলাইন, ঠিক আছে? নালসার হেল্পলাইন, এগুলো নাম্বার তাদের বলে লাভ নেই। 1098 হ্যাঁ, আর 15100 যে নম্বরটা আছে, ওই নম্বরেও কোনো সমস্যা মানে তোমাদের বাবা মায়েরও কোনো সমস্যা হলে ওই 15100-তে তোমরা। আমি এবার এই ম্যাডামের কাছে যাচ্ছি। ধরো স্টেট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে আমি মদত দেবে না, আর সামনে যদি কাউকে এরকম কিছু দেখো সঙ্গে সঙ্গে স্টেপ নেবে। স্টেপ কি নেবে, ধরো কারোর উপরে অ্যাটাক হয়েছে, তখন সঙ্গে সঙ্গে যে নিয়ারেস্ট পুলিশ আছে তাকে ডেকে নিয়ে আসবে। রাস্তাঘাটেই তো হয় দেখবি, তাকে ডেকে নিয়ে আসবে, হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে যাতে পুলিশ ওখানে নিয়ে যায়। আর এমনিতে ধরো এটা আমি বললাম যদি তোমাদের সামনে হয় বা তোমরা কোনো কোথাও শুনেছো যে এরকম হয়েছে, তাদেরকে বলবে যে আমাদের অনেকটা ক্ষতি হয়ে যায়, তো সেইটাকে যাতে তারা কিছুটা হলেও সামলাতে পারে, তার জন্য একটা কম্পেনসেশনের ব্যবস্থা আছে, তারা যাতে আমাদের অফিসে খোঁজ করে। যদিও হাসপাতাল থেকে আমাদের কাছে চলে আসে খবর, কিন্তু কোনো সময় যদি মিস হয়ে যায়, তোমরা শুনতে পেরেছো কোথাও বা কিছু এরকম, তাদেরকে তোমরা খবর দেবে। সব দিনে নষ্ট জীবন, তোমার ওই দুনিয়ার ঝাপসা আলো, কিছু সন্ধ্যের পুরোনো কাছের মতো, যদি ঘুরে যেতে চাও তো কাভাসিও না, দূরবীনে চোখ রাখবো না, না 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 না। আজকে ধরো যখন তোমরা কোনো
যাই দপ্তরে যাও, কাজ ভালো হচ্ছে না, বলো না ভালো করে কাজ করছে না, দাঁড় করিয়ে রাখছে। কখনো মনে হয় ভালো করে পড়াশোনা করে এসে দপ্তরে যাব, আমি সেখানে একটা অধিকারী করবো, আমি ভালো করে কাজ করতে পারি, এটা ভাবে ভেবেছো কেউ কোনোদিন? মনে হয় না। ভাবলে তোমাদের যেভাবে আমি দেখলাম আজকে না, সবার কোনো ইন্টারেস্ট নেই, ম্যাক্সিমাম সব গল্প করতে ইন্টারেস্টেড। আমি এখন কিন্তু একটা জিনিস বলতে চাই, মানে দুঃখই লাগলো আমার এই পরিবেশটা জেনে। যাই হোক, হরিপুরে গেছিলাম কালকে, হরিপুর হাই স্কুলে। হ্যাঁ, ওখানে কিন্তু মেয়েরা যারা ছিল তাদের কিন্তু প্রচুর স্বপ্ন ছিল, প্রচুর প্রতিভা। আশা করি তোমাদের মধ্যেও অনেকের মধ্যেই হবে, তাই না? নষ্ট করে দেবে না বাবা, তোমরা আমার থেকে অনেক ছোট, তাই না? আমার প্রায় মেয়ের বয়সই হবে। তোমাদের জীবনটা শুধু তোমাদের নয়, এই সমাজের জন্য তোমরা কি করতে পারো সেটা তোমাদের ভাবতে হবে। আমার জীবন আমার আছে, আমি যা খুশি করব সেটা ভাবলে কিন্তু হবে না। তোমরা কারা, তাই না? তোমাদের কেন আনা হয়েছে? যদি তোমার মাইক্রোলজি হিসেবে যাই, ঠিক আছে, সেই হিসেবে বলে অনেকগুলো জন্মের পর মানুষ জন্ম হয়। সেটা মানে সবাই মা বাবার কাছে শুনেছো তো? জীবন খুব ছোট, সেটাও আমরা জানি। কত বছর কেউ বাঁচবো জানি না। আজকে ধরো বয়স কত বাবু তোমাদের? 16-17। এইটা দেখতে দেখতে 37 হবে, ঠিক আছে? আস্তে আস্তে 87 কখন হয়ে যাবে বুঝতেই পারবে না, ঠিক আছে? আশা করি তোমরা সব দীর্ঘায়ু হবে, হ্যাঁ, ভালোভাবে বাঁচবে, হেলদি লাইফ লিড করবে। যাই হোক, বলবো এটাই, নিজেকে তোমরা ভাববে না আমি, ভাববে কি পরকল্যাণ। একটা মানুষ জীবন পেয়েছি, কোথাও একটা অফিসে যাব, কোথাও আমি সমাজের কল্যাণে কাজ দেব, কারোর জন্য ভালো করব, এইটা আমরা ভাববো, তাই না বাচ্চারা? আগে মাঝখানে একটা কথা বলি, আমরা বলবো এই ম্যাডাম কিন্তু অনেকগুলো পেন এনেছে, কিছু কিছু জিজ্ঞেস করবে লাস্টে সত্যি করে, যেটা তোমাদের শুরুতে চুপ করে দিতে বলে। কিভাবে সেই বাধা বিঘ্নগুলো ওভারকাম করব সে সম্পর্কে যে আইনি পরামর্শ সেগুলো কিন্তু আমাদের তুলে দেবেন, তোমাদের সামনে আলোকপাত করবেন আমাদের এই ম্যাডাম, যে কলকাতা থেকে এসেছেন, স্বাতী মল্লিক ম্যাডাম। ম্যাডামকে অনেক ধন্যবাদ, আপনি আপনার অমূল্য সময় আপনি আমার মেয়েদের সামনে দিচ্ছেন, তার জন্য অনেক ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের তরফ থেকে। তোমরা সবাই থ্যাংকস জানাও ম্যাডামকে। আমরা আরো একজন ম্যাডামকে পেয়েছি, যিনি আমাদের এই বীরভূমের ডিএলএস এর ম্যাডাম সেক্রেটারি, যার নাম হচ্ছে নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম। এই ম্যাডামকে তোমরা এর আগেও নিশ্চয়ই পেয়েছো, আমরা স্কুলে উনি এসেছেন, এর আগেও একটা লিগাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছিল, সেখানেও তিনি এই ম্যাডাম উপস্থিত ছিলেন। উনিও তোমাদের আইনি পরামর্শ দেবেন। যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, ব্যক্তিগত স্তরেও হতে পারে, সেগুলো তোমরা উইদাউট এনি হেজিটেশন ম্যাডামদের সাথে আলোচনা করতে পারো। ওনারা সব রকম দিক থেকে তোমাদের কাছে যথেষ্ট রকমভাবে পরামর্শ দেবেন, আইনি পরামর্শ দেবেন, কোথা থেকে কি করতে হয় সেটাও উনি বলে দেবেন, বুঝেছ? তো এই আইনি পরামর্শ পাওয়াটাই কিন্তু একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের স্টেট লেভেল থেকে এসেছেন আমাদের ম্যাডাম, ডিস্ট্রিক্ট লেভেল থেকে এসেছেন আমাদের ম্যাডাম, এই ম্যাডামদের থেকে যে আমরা আমাদের ঘরের মধ্যে পেয়েছি, এটাও কিন্তু একটা বিরাট পাওনা। তাই আমরা বিদ্যালয়ের তরফ থেকে দুই ম্যাডামকে আমরা অনেক ধন্যবাদ জানাই, অনেক সাধুবাদ জানাই। ঠিক আছে, এবার ম্যাডামরা এসেছেন, তাদেরকে একটুখানি বরণ করে নেওয়ার জন্য। আমি একটু ফোনে বলো, মাইকে বলো, আমি বরণ করে স্কুলের তরফ থেকে বরণ করে দিতে হবে তো। এখানে বিনা বিনা ম্যাম, হ্যাঁ